হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল উঠে বরকে করে দিয়েছিলাম ম্যাগি। এইদিকে ছেলেকে দেখো, ছেলে তো ম্যাগি দেখে একদম অবাক হয়ে গেছে আর কিভাবে হাঁ করে করে দেখছে ওর বাবার দিকে যে বাবা কি খাচ্ছে এটা। তো তারপরে প্রায় 11:30টার দিকে এখন রান্না বান্না করবো বলে আনাজ কাটতে বসে গিয়েছি। আজ করবো ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি আর ফ্রিজে একটু আগের দিনের বাসি মাংস আছে, তো সেটা গরম করে নেবো আর ভাত বসাবো। এর বেশি আর আজকে কিচ্ছু রান্না করব না। তো রান্না বসানোর আগে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আবার এদিকে রান্না আমি তাই বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। এখনই প্রায় 11:30টার বেশি হয়ে গেছে। তো তার জন্যে আমি দুদিকেতে রান্নাটা বসিয়ে দেবো। তো এখান থেকে তাই চালটা বার করে নিলাম। তো চালটা বার করা এখানে আমার হয়ে গেছে, এবার চালটাকে ধুয়ে নেবো। ওইদিকে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে ভেন্ডি আলু ভাজছি। তোমাদের দাদাভাই তো অনেক দিন ধরেই বলছিল যে ভেন্ডি আলুর তরকারি খাবো, তো বানিয়ে দেওয়া হচ্ছিল না ঠিকভাবে। তো তার জন্য ওকে আগের দিনে আনতে বলেছিলাম, আর তাই জন্য আজকেই ভাবলাম যে এই চচ্চড়িটা বানানো যাক। এটা খেতে খুবই ভালো লাগে আমারও, কিন্তু অনেক দিন প্রায় বানানো হয়নি বললেই চলে। তোমরা একটু জানিও তো এই নতুন ঘরের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। বাড়ি ঢোকার ভিডিওটা তো তোমরা দেখেই ফেলেছো, এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ওইদিকে তো ঢ্যাঁড়স চচ্চড়ি বসিয়ে দিয়ে এসেছি, এইবারে দেখতে এসেছি যে ওরা কি করছে। তো আমি তো ঘরে এসে দেখছি যে ওর বাবা ওর ফিডারের বোতলটা নিয়ে এখানে ওর সাথে খেলছে, আর ছেলেও তো খুব খুশি ওর বাবার সাথে খেলছিল। তো তারপরে আবার কিছু দরকারি কাজ ছিল, তাই জন্যে ও সেদিকে কাজকর্মগুলো করছিল আর আমি ছেলেকে একটু কোলের মধ্যে নিয়ে তরকারিটা দেখতে এসেছি। তো ছেলে তো এইদিকে কোলের মধ্যে চুপচাপ দেখে যাচ্ছে যে আমি কি করছি না করছি। বাড়ি শিফটিং হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পাখাই লাগানো হয়নি, তো তার জন্য ও পাখাটা নিয়ে বসে গেছে সব কিছু ঠিকঠাক করতে। পাখার সব কিছু ঠিক হয়ে গেলে ও আবার পাখাটা লাগিয়েও দিয়েছে আর এখন পাখাটা চলছে। আর বিকালের দিকে ও আজ ঠাকুরটা পাততে বসেছে, দুপুরবেলা আর পাতা হয়নি, ওই পাচ্ছে কারণ আমার একটু সমস্যা ছিল তার জন্য। তো ও তো পুরো সিংহাসনটাকে গুছিয়ে ফেলেছে। আর আমাদের ঠাকুরের জায়গাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমি আবার এইদিকে ব্যাগটা খুলতে বসে গেছি, কারণ এখনো পর্যন্ত শোকেসের কোনো কিছু গোছানো হয়নি। যেহেতু আমাদের ঘরে একটা বাচ্চা আছে, তো তাকে নিয়ে সব কাজকর্ম করতে গেলে একটু সময় তো লাগবেই। তো তার জন্য এখনও আস্তে আস্তে কাজগুলো সারছি। তো ওইদিকে আমার বর তো টুকটাক গোছাচ্ছে, দেখতেই পাচ্ছ পাশ থেকে। আর আমি এইদিকে সব কিছু দেখো ব্যাগ থেকে বার করে নিচ্ছি, এবারে ভাঁজ ভাঁজ করে ঢুকিয়ে দেব শোকেসের ভিতরে, কারণ শোকেসটা ফাঁকা হয়ে পড়ে রয়েছে। আলমারিটা মোটামুটি গোছানো হয়ে গেছে প্রথম দিনেই, সবাই মিলে একটু সাহায্য করেছিল ওর বন্ধু বান্ধবরা মিলে, তো তাই একটু তাড়াতাড়ি আলমারিটা গোছানো হয়ে গেছে। এবার শোকেসটাকে ধরেছি, যেহেতু একা হাতে সব কিছু করতে হবে তো তার জন্য টুকটুক করে করছি। ভাড়া ঘরে থাকার এই একটা জ্বালা, আজ এইখানে তো কাল সেইখানে, যা যাবরের মতন জীবনযাপন করতে হয়, তাই না? এইদিকে আমার তো মোটামুটি গোছানো হয়ে গেছে, আর কিছু জামা কাপড় বাকি ছিল সেগুলো আমি গোছাচ্ছিলাম। আর ওইদিকে বর দেখো আমার আর ওর দুজনের মানে ছবিটাকে ও টাঙিয়ে নিল। আর সন্ধ্যের দিকে গিয়েছিল একটু বাইরে, তো তার জন্য নিয়ে এসেছিল আমার জন্য দুটো চপ আর একটু চাউমিন। তো আমার বরের আর আমার তো চাউমিন খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আজকের মতন এই ভিডিওটা তো এতটুকুই। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হবে নতুন আরেক ভিডিওয়। তো ততক্ষণের জন্য টাটা।